সেদিন একটা দাওয়াতে গিয়েছিলাম, ওখান থেকে প্ল্যানিং করছিলাম পরদিন হচ্ছে বসন্তের প্রিপারেশন নিতে হবে। তো রাত অনেক হয়ে গিয়েছিল, সেখান থেকে চলে গেলাম ফুলের জন্য। আর ফুলের দোকানে গেলে এত মনটা ভালো হয়ে যায় কেন আমি জানি না, ফুল দেখলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তারপর হচ্ছে হাতের জন্য আর চুলের জন্য গাছরা নিয়ে নিলাম, নিয়েই হচ্ছে বাকি ফুল যেগুলো সাজিয়ে রেখেছি ওখান থেকে কিছু আমি ছবি ভিডিওস নিয়েছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, ফুল নেওয়ার পরে এটা ছিল তারপর দিন বিকেলবেলায় একটা হলুদ রঙের শাড়ি বের করেছি, সেখানে ছিল চুড়ি, কানের দুল, গাজরা, টিপ, সাথে ছিল একটা খোপার জন্য সাদা ফুল। সব কিছু সেট করে নিচ্ছিলাম, যেহেতু এটা দিয়ে আজকে একটা সুন্দর একটা বসন্ত লুক ক্রিয়েট করব এবং হচ্ছে সুন্দর শাড়ি পরে কয়েকটা ফটোশ্যুট করব। তারপর যে কথা সেই কাজ, ছাদে চলে গেলাম। যদিও ছাদের আবহাওয়া তেমন ভালো ছিল না, কারণ হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস দিচ্ছিল, কোনো প্রকার রোদেরই দেখা পেলাম না, এত মন খারাপ হয়ে গেছিলো। তারপরে যেটুকু পেরেছি কিছু না কিছু ছবি বা কিছু ভিডিওস নিয়ে নিলাম, তবুও মন মতো হয় নাই, এটার জন্য খুব আফসোস লাগছিল। এরপরে হচ্ছে যুবরাজকে দিয়ে আমি আর শারমিন মিলে কয়েকটা ছবি নিলাম। আমরা একদম তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি, তার কারণে মাথায় গাজরা পরতেও আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, ছবিগুলা মোটামুটি ভালো এসেছে। তারপরে বসন্তটা আমার বেশ পছন্দ, বসন্ততে আমি খুব এনজয় করতে পছন্দ করি, কেন জানি না আমার কাছে বসন্তটা অন্যরকম লাগে, মন ভালো থাকে, সব কিছু নতুন নতুন লাগে। যাই হোক, এভাবেই বসন্ত কেটে গেল এবছরও। থ্যাংকস ফর ওয়াচিং।